হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা যে সিরিজটা শুরু করেছি যেটার নাম হচ্ছে হ্যাভেন্ট ইউ হার্ড আই এম সাকামোতো, সেই সিরিজের অর্ধেক আমরা দেখেছি। আজকে আমরা বাকিটুকু দেখবো, মানে আজকে আমরা পুরো সিরিজটা শেষ করে ফেলবো। এবং আমি বিশ্বাস করি তোমার সিরিজটা পছন্দ হয়েছে, ফার্স্ট পর্ব দেখে পছন্দ হয়েছে। তবে তুমি যদি ফার্স্ট পর্ব না দেখে থাকো, এই পর্ব দেখে কোনো মজা পাবে না, তো অবশ্যই ফার্স্ট পর্বটা দেখো। আর আমি একটা কথা অলরেডি বলেছি যে এখন কিন্তু আগের দিন নেই। একটা সময় ছিল যখন অনেকে আনিমে চিনতো না, কিন্তু এখন সবাই কিন্তু আনিমে রিয়েল এপিসোডে দেখে। তাছাড়া র্যান্ডম অ্যানিমেশনেরও অনেক বয়স হয়ে গিয়েছে, সেও তার প্রাইম টাইমে নেই, তো সে জাস্ট আস্তে 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 মারা যাচ্ছে। আর তাছাড়া ভিডিও বানাতে অনেক বেশি কস্টিং এর কারণে আমরা এখানে যে কয়দিন আর চালানো যায় সে পর্যন্ত আর কি চালাবো। তবে তারপর আশা করছি অন্তত 2025 সালে আমরা একসাথে থাকতে পারবো ইনশাল্লাহ। আর গাইস, এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে। তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনও পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো যাই হোক, চলো কথা বলা আবারই আমরা শুরু করি। তো যাই হোক, প্রথম পর্বের লাস্টে আমরা কি দেখেছিলাম? প্রথম পর্বের লাস্টে আমরা দেখেছিলাম যে বিল্ডিং এ আগুন লেগেছে, আমাদের সাকামোতো বিল্ডিং এর ভেতরে গিয়ে একজনকে নামিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সাকামোতো বিল্ডিং এ কিন্তু আটকে গিয়েছে। ও বাঁচবে কি মরবে এটা নিয়ে কারো কোনো গ্যারান্টি নেই। তো সবাই তখন ভয়ে রয়েছে, বাট ওই মুহূর্তে সাকামোতো আমাদের সবাইকে অবাক করে দিয়ে একটা কাপড় দিয়ে প্যারাশুট বানিয়ে একেবারে খুব স্টাইলের সাথে বিল্ডিং থেকে নেমে আসে। আর এরপর কয়েক মাস কেটে যায়, আর এখন সামার ভ্যাকেশন চলে এসেছে। তো ওইখানে যে ওই তিনটা শয়তান ছেলে ছিল, ওই তিন শয়তান ছেলে করেছে কি, পার্কের মধ্যে একটা গর্ত করে, এবং গর্ত করে তার উপর দিয়ে ঢেকে দেয়, যাতে যদি কেউ এখানে আসে এই গর্তে পড়ে যাবে। আর এটা করলে ওরা একটু মজা পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চলে আসে হচ্ছে সাকামোতো, এবং সাকামোতোকে আমরা দেখতে পাই সে কোন একটা জিনিস খুঁজছে চৌম্বকীয় যন্ত্রের মাধ্যমে। আর এটা সাধারণত মানুষ টাকা বা অন্য কোনো মেটাল জিনিস খোঁজার জন্য ব্যবহার করে থাকে। তো ওই ছেলেরা তো আবার এখন সাকামোতোর বন্ধু, তো ওরা ভাবতেও পারেনি যে এখানে সাকামোতো চলে আসবে। তবে সাকামোতোকে যখন ওরা দেখে, ওরা ভাবে না ওর কিছু হবে না, কারণ ও অনেক স্মার্ট, ওই গর্তে পড়বে না। কিন্তু তারপরেও দেখা যায় সাকামোতো ওই গর্তে পড়ে গিয়েছে। তো এরপর তারা তিনজন দ্রুত করে কি সাকামোতোকে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই সাকামোতো সেখানে নেই। তো এটা দেখে ওরা সবাই ভয় পেয়ে যে অবাক হয়ে যায়, সাকামোতো কোথায় হারিয়ে গেল গর্তে। তো এরপর তারা সবাই মিলে সাকামোতোকে খোঁজার চেষ্টা করে, তবে তারা সাকামোতোকে কোথাও খুঁজে পায় না। আর এরপর চতুর্থ দিন তারা কাবুতার কাছে যায়, মানে ওই মোটকুটার কাছে। তবে কাবুতা জানায় সাকামোতোকে সে বিগত 3 দিন ধরে দেখেনি। মানে এই কাবুতাকে নিয়ে আমি খুব কনফিউজ, সে ছেলে না মেয়ে। তো যাই হোক, তারা সবাইকে সাকামোতোর ব্যাপারে জিজ্ঞাসা করে, প্রতিবেশীর কাছেও জিজ্ঞাসা করে যে আপনি কি এমন একজন ছেলেকে দেখেছেন যে অনেক বেশি স্মার্ট এবং অনেক সুন্দর। আর তখন মহিলা তাকে জানায়, হ্যাঁ আমি তো তাকে দেখেছিলাম, তবে 3 দিন আগে। ও অনেক ভালো একটা ছেলে। তো এরপর ওই 3 বদমাস ছেলে চিন্তায় পড়ে যায় যে সাকামোতো আসলে কোথায় গেল। তো এরপর তারা আবারও পার্কে চলে আসে, আর তখন সেখানে এক মা তার বাচ্চার সাথে সেখান দিয়ে যাচ্ছিল এবং ওই গর্তের মধ্যে পড়ে যায়। তো বাচ্চার মা তাকে উঠালে বাচ্চাটি বলে, মা আমি এই গর্তের মধ্যে আরো একটা বড় গর্ত দেখেছি। তো এই কথাটা ওরা তিনজন শুনে এবং অবাক হয়ে যায়, কারণ ওরা তো একটা গর্ত করেছে, কিন্তু তার ভেতরে আরো একটা গর্ত রয়েছে। আরেকটা গর্ত কোত্থেকে আসলো? তো ওই মহিলাটি বাচ্চাকে নিয়ে চলে যাওয়ার পরে ওই তিনজন করে কি ওই গর্তের উপরে যেখানে আর কি ছেলেটা পড়েছিল সেটার ভেতর ঢুকে সাকামোতোর স্কুলের বোতামটা দেখতে পাই, স্কুল ড্রেসের বোতাম। আর এরপর তারা ওই গর্তের মধ্যে সাকামোতোকে খুঁজতে থাকে, এবং এই গর্তটা এত বড় ছিল যে ওরা সবাই ভাবতে থাকে পাগলের দল যে সাকামোতো হয়তো ওই গর্ত দিয়ে এখান থেকে জাপান থেকে ডাইরেক্ট ব্রাজিল চলে গিয়েছে, মানে পৃথিবী পার হয়ে ব্রাজিল চলে গিয়েছে, ব্রাজিল গিয়ে মোস ফুর্তি করছে। তো মিশা তখন বলে আমাদের সেখানে যাওয়া উচিত, তবে বাকি দুজন এই কথায় রাজি হয় না। কিন্তু মিশা করে কি দেখতে দেখতেই গর্তে ঝাঁপিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা সাকামোতোকে দেখতে পাই যে মূলত একটা ড্রাই ক্লিনিং শপে এসেছে তার ইউনিফর্ম ঠিক করার জন্য, কেননা গর্ত করার সময় তার ইউনিফর্ম নষ্ট হয়ে গিয়েছিল। তো এরপর সাকামোতো আবারও তার পোশাক পরে সেই পার্কে আসে। তো সবাই তখন সাকামোতোকে দেখে অবাক এবং জিজ্ঞাসা করে, ঘটনা কি, তুমি কোথায় ছিলে? গর্তে হারিয়ে গিয়েছিলে, ওখানে আরেকটা গর্ত কিভাবে আসলো? তো সাকামোতো তখন বলে, আসলে এখানে আমি গর্ত করেছি হচ্ছে হট স্প্রিং এর জন্য, কারণ
শীতের মধ্যে নিচের পানি গরম হয় আর ওখানে আমরা গরম পানি হিসেবে হট স্প্রিং করতে পারি। কিন্তু মিশা তো মনে করেছিল ও যাবে হচ্ছে ব্রাজিলে, বাট সেটা হয়ে ওঠে না, ও অনেক কষ্ট পায়। আর এরপর জোর করে মিশাকে সেখান থেকে বের করা হয়। তো পরের দিন আমরা দেখতে পাই সফট বল প্র্যাকটিসের সময় সাকামোতো কাবুতার মুখে ভুল করে বল ছুঁড়ে মারে, যে কারণে ওর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর তখন সাকামোতো করে কি তার জামা ছিঁড়ে কাবুতার নাকে পট্টি করে দেয়। আর তখন সাকামোতোর বডি দেখে সব মেয়েরা তো ওয়াও পাগল হয়ে যায় এবং তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আর অন্যদিকে দ্বিতীয় বর্ষের ছাত্র হায়াবুসাকে দেখানো হয় এবং সে যখন জানতে পারে মেয়েরা সাকামোতোর জন্য একটু বেশি পাগল, বেশি পছন্দ করে, এটা দেখে হায়াবুসার আবার কম পড়ে, ও রেগে যেতে থাকে। আর তারপর হায়াবুসা সাকামোতোর সাথে দেখা করার প্ল্যান করে। আর তারপর সে করে কি সাকামোতোর ক্লাসে এসে স্কুল শেষে বাইরে দেখা করতে বলে। তো হায়াবুসার লোকেরা ভাবে সাকামোতো হয়তো ভয় পাবে, হায়াবুসার সাথে দেখা করতে যাবে না। আর এ কারণে তারা করে কি সাকামোতোর কিছু জিনিস চুরি করে এবং বলে তুমি যদি তোমার জিনিস ফেরত চাও তাহলে হায়াবুসার সাথে এসে দেখা করো। এবং তারা সাকামোতোকে রাগানোর জন্য কাবুতার চুলও কেটে ছোট করে দেয়। তো যাই হোক, এরপর সাকামোতো করে কি হায়াবুসার সাথে দেখা করতে চলে আসে এবং ওদের দুজনের মধ্যে যখন লড়াই শুরু হবে তখন এখানে পুলিশ অফিসার চলে আসে। বাট সাকামোতো হায়াবুসাকে বাঁচিয়ে পুলিশকে জানায় আমরা তো আসলে লড়াই করছিলাম না, আমরা মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলাম। তো এটা শুনে অফিসারের খুব ভালো লাগে, মার্শাল আর্টের প্র্যাকটিস করবে, ঠিক আছে আমি রেফারি। তো এরপর ওদের মধ্যে একটা অদ্ভুত লড়াই হয়, দুজন নিজেদের নড়াচড়ার মাধ্যমে একে অপরকে নিচে ফেলার চেষ্টা করে। কিন্তু লাস্টে সাকামোতো একটা বিশেষ মুভস তৈরি করে এমন একটা পুশ করে যে সাকামোতো ট্যাক্সির মধ্যে পড়ে যায় এবং সাকামোতো হার মেনে নেয়। আর সাকামোতো তখন বলে আসলে আমি মুভসটা করেছিলাম ট্যাক্সি ডাকার জন্য, আর ট্যাক্সি এসেছে, তুমি সেখানে গিয়ে পড়ে গিয়েছো। তো যাই হোক, এরপর সবাই মিলে তাদের করা কাজের জন্য সাকামোটোর কাছে ক্ষমা চায়। আর সাকামোটো তাদেরকে জানায় আমার কাছ থেকে ক্ষমা চাওয়া বাদ দিয়ে তোমরা কাবুতার কাছে ক্ষমা চাও, কারণ ওর চুল তোমরা কেটে দিয়েছো আর ও খুব নিরীহ মানুষ। তো এরপর ওরা সবাই করে কি কিছু সবজি নিয়ে কাবুতার বাড়িতে যায় মাপ চাওয়ার জন্য। আর তারপর কাবুতার মা করে কি ওদের সবার জন্য সবজি দিয়ে ডিনার তৈরি করে এবং সবাই একসাথে মিলেমিশে খায়। আর পরের দিন আমরা দেখতে পাই সাকামোতোর ক্লাসে একটা মেয়ে তাকে অনেক পছন্দ করে আর সে লুকিয়ে লুকিয়ে সাকামোতোর ছবি তুলছে। আর এরপর মেয়েটা যখন ছবি চেক করে সে দেখতে পায় একটা আত্মা সাকামোতোর পিছু করছে। তো মেয়েটি এই কথা সাকামোতোকে বলতে চায়, তবে তার এতটাও সাহস নেই, লজ্জা পায় আর কি, এ কারণে সে বলতে পারে না। আর আরেকটা কারণ হচ্ছে তাহলে সাকামোতো জেনে যাবে যে মেয়েটি লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করে ছবি তোলে। তো যাই হোক, এখানে আত্মাটি সাকামোতোর উপরে একটা ট্রলি ফেলে, তবে সাকামোতো স্টাইল নিয়ে ট্রলির উপরে রাইড করতে থাকে। আর মেয়েটি তখন সাকামোতোকে বলে তোমার কি এখন কোনো আলাদা অভিজ্ঞতা হলো? তবে সাকামোতোর এই কথায় কিছু মনেই হয় না, মানে ওর কখনো মনে হয়নি যে কেউ ওকে পিছু করছে। তো কিছুক্ষণ পর মেয়েটি করে কি সাকামোতোকে একটা গেম খেলতে দেখে আর সে আবারও সাকামোতোর ছবি তুলতে শুরু করে এবং দেখতে পায় যে এখানেও ওই আত্মাটি সাকামোতোকে ব্যালেন্স করতে সাহায্য করছে এবং আত্মাটি সাকামোতোর পা ধরে রেখেছে। তো মেয়েটি করে কি এরপর ছবিগুলো প্রিন্ট করে দৌড়ে সাকামোতোর কাছে যায় আর মেয়েটি ছবি দেখিয়ে সাকামোতোকে বলে একটা আত্মা তোমার পেছনে লেগে রয়েছে, মানে চিন্তা করো সাকামোতো এত হ্যান্ডসাম, আত্মা ওকে ভালোবাসে। তো এখানে ওই মেয়েটি বলে হয়তো ওই আত্মা তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছে আর এই কারণে হয়তো তোমাকে সাহায্য করছে। তো সাকামোতো তখন ছবিগুলো দেখে এবং ওকে জানানোর জন্য ধন্যবাদ জানায়। আর সাকামোতো এখানে একটা সিস্টেম জানে যে ভূতদের সাথে কিভাবে কথা বলতে হয়। তো এরপর সাকামোতো করে কি প্রিন্টার মেশিনে নিজের মুখের ছবি প্রিন্ট করে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করে ফটোকপি করে আর তারপর ওই ফটোকপির মাধ্যমে আত্মাকে ধন্যবাদ জানায় আর তারপর সেই ছবির কপি উড়াতে শুরু করে। আর এর ফলে ওই আত্মাটি খুশি হয়ে যায় আর এরপর থেকে ওই আত্মাটি সাকামোতোর পিছু আর কখনোই নেয়নি। তো পরের দিন আমরা সাকামোতোকে দেখতে পাই সে একটা মুভির সিডি নেওয়ার জন্য এসেছে, তবে ওই সিডিটা পাচ্ছিল না। আর তখন ওর দুষ্টু 3 বন্ধু চলে আসে এবং সাকামোটোকে বলে দোস্ত আমাদের তো পানু লাগবে, পানু 18+ ভিডিও তুই একটু কিনে দেন, আমাদের তো বয়স কম, আমাদের তো ভাড়া দেবে না। তো তখন সাকামোতো রাজি হয়ে যায়। তো আমাদের সাকামোতো তো মনে করো সিগমা বয়, সে একটা প্ল্যান বের করে 18+ সেকশনে যায় এবং কিছুক্ষণ পরে অনেকগুলো ডিভিডির কালেকশন নিয়ে আসে, সবাই 18+, মিয়া খলিফা, ড্যানি ড্যানিয়েলস আরো কতজন, তবে সবার পছন্দ অবশ্যই অ্যাঞ্জেলিনা হোয়াইট। তো এই ভিডিওগুলো নিয়ে আসে, বাট তখনই কয়েকটা মেয়ে ওকে দেখতে কাছে আসে, কিন্তু সাকামোতো তখন দ্রুত লুকিয়ে সিডিগুলো নিয়ে কাউন্টারে আসে এবং কাউন্টারের মালিকের মনে হয় এই ছেলেটিতে বাচ্চা, এখনো 18 বছরও হয়নি আর ও অ্যাডাল্ট মুভি নিচ্ছে। বাট দোকানের মালিককে সাকামোতো উল্টো প্রশ্ন করতে থাকে এবং এমন একটা ব্যবহার করে যে সে কোনো বাচ্চা নয়, সে একটা অ্যাডাল্ট, মানে কথার পাটেই দিয়ে দেয় আর তারপর সে সিডিগুলোর বন্ধুদেরকে দিয়ে দেয়। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই সিরা নামের যে বদমাশ রয়েছে ওই যে পেটমোটা, ও করে কি কয়েকজন ছাত্রদের নিয়ে সাকামোতোকে খেলায় হারানোর প্রস্তুতি নেয়, মানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। তো খেলার সময় তারা সাকামোতোর রুটিকে শক্ত করে বেঁধে দেয় যাতে ওর রুটি সহজে না খুলতে পারে এবং সাকামোতো হেরে যায়। কিন্তু যখন রেস শুরু হয় তখন সাকামোতো সত্যি সত্যি রুটিটা খুলতে পারছিল না, তো এজন্য সে রুটির সাথে ঝুলে যায় এবং গোল
গোল করে ঘুরতে থাকে আর এর ফলে পলিথিনটা খুলে যায় আর তারপর বাকি ছেলেদের সাথে রুটি ভাগ করে দেয়, মানে যারা রুটিটা বের করতে পারেনি তাদের কাছে পৌঁছে দেয় যাতে পরবর্তী দৌড়টা ওরা দিতে পারে। আর এর পরের গেমে সাকামোতোকে তাদের সবার উপরে উঠাতে হবে, তবে সিরা এবং ওর যে গ্যাংয়ের লোক রয়েছে ওরা ইচ্ছা করে ওর ব্যালেন্স সরানোর চেষ্টা করে, তবে সাকামোতো এই পরিস্থিতিতেও স্টাইলের সাথে হ্যান্ডেল করে এবং এমন ভাবে পোজ দেয় লাগে যেন পিসার হেলানো টাওয়ারের মতো। আর মেয়ের এটা দেখে আরো ফিদা হয়ে যায়। তো এইসব দেখে সিরার বন্ধু বান্ধবরা হার মেনে নিলেও সিরা হার মেনে নেয় না। তো যাই হোক এরপর পরবর্তী রেস হলো ম্যারাথন দৌড় আর সিরা তখন লুকিয়ে সাকামোতোর এক পা আরেক পায়ের সাথে বেঁধে দেয় যাতে সাকামোতো পড়ে যায় এবং দৌড়াতে না পারে। কিন্তু সাকামোতো যেটা করে সে চিতা বাঘের মতো দৌড়াতে শুরু করে এবং এখানেও সিরার প্ল্যান ফেল হয়ে যায়। হয়তো যেতে নেই কিন্তু ওর দৌড় দেখে সবাই ইমপ্রেসড হয়ে যায়। তো কিছুদিন পরে স্কুলে কালচারাল ফেস্টিভ্যাল হবে, তো সবাই যার যার মতো প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছে আর হায়াবুসাও তার গ্রুপ নিয়ে এখানে প্রস্তুতি নিচ্ছে। তো তখন এখানে একটা ছেলে আসে আর সে হচ্ছে সিনিয়রদেরও লিডার, অনেক বড় লিডার এখানকার, মানে কিছু পোলাবাইন থাকে না স্কুলেও আদু ভাই আবার লোকালেও বাড়ি, স্কুলে বাসে বাড়ি, সেইটাই। তো লোকটার নাম হচ্ছে ফিউকিস। তো সে এখানে সাকামোতোর ব্যাপারে জিজ্ঞাসা করে, তো কেউ কিছু না বলে সে তখন সবাইকে মারতে শুরু করে আর কয়েকজন তখন বাইরে বসেছিল, মানে সাকামোতোকে আর কি ক্লাসমেট। তো আমি গত পর্বে বলেছিলাম যে এই দুজনকে মনে রেখো পরে কাজে লাগবে। তো ফিউকিস ওদের কাছে এসে জিজ্ঞাসা করে, তো ওরা বলে ঠিক আছে স্যার আমি চেষ্টা করবো আপনার জন্য। তো যাই হোক এখন আবার তোমার স্কুলে ডেকোরেশন চলছিল, মনে করো যে অনুষ্ঠান হবে, তো মেয়েরা ক্লাসরুমে ডেকোরেশন করেছে কিন্তু ভেতরে যখন আসতে পায় দেখতে পায় ওদের সব ডেকোরেশন কেউ নষ্ট করে দিয়েছে আর এই সব দোষ মিলে তারা সাকামোতোর উপরে দেয়, মানে ওরা দেয় না দুই একটা ছেলে দেয় আর কি। এবং স্কুলের চারপাশে কেউ একজন সাকামোতোকে মোস্ট ওয়ান্টেড বানিয়ে পোস্টার লাগিয়ে দেয় যার কারণে পুরো স্কুল সাকামোতোর পেছনে পড়ে যায় এবং সাকামোতোকে যে ধরে দিতে পারবে তাকে 10,000 ইওয়ান পুরস্কার দেওয়া হবে। তো এই কারণে সাকামোতো পালাতে পালাতে একটা থিয়েটারে চলে আসে, তবে সেখানে মানুষজন তাকে চিনতে পারে এবং সবাই তাকে ঘিরে ফেলে আর তখন সেখানে হায়াবুসা এবং তার গ্রুপ এসে সাকামোতোকে বাঁচিয়ে নেয় আর তারা সাকামোতোকে একটা সিগন্যাল দিয়ে বিল্ডিং এর ভেতরে যেতে বলে। তো সাকামোতো যখন সেখানে যায় সেখানে থাকার সবাই বলে আসলে তোমার পেছনে হায়াবুসাই পড়ে রয়েছে, হায়াবুসাই তোমাকে মারতেছে, ও তোমার বন্ধু নয়। তো সাকামোতো তো তখন বুঝতে পারে না যে ও যদি আমার পেছনে পড়ে থাকে আমাকে বাঁচলো কেন। তো হায়াবুসা তখন বলে দেখো আমি তো 3rd ইয়ারের ছাত্র এবং আমাদের কাজ হচ্ছে স্কুলের যে বাচ্চারা সবচেয়ে বেশি পপুলার হয় আমাদের চেয়েও নাম করে তাদের আমরা পড়তে দেই না, তাদের স্কুল আসা বন্ধ করে দিই এবং এর আগে অনেকবার এরকম আমরা করেছি বা করতে হয়েছে, তবে এটা আমাদের জন্য নয়, আমাদের উপরেও বস রয়েছে। তো ক্লাসের সময় ওকে দেখছিল, তবে সাকামোতো ক্লাসের মেয়েরা বিশেষ করে সাকামোতো এরকমটা করতে পারে না যে ডেকোরেশন নষ্ট করেছে, তবে তারপরেও কয়েকজন ছেলে সাকামোতোকে সন্দেহ করছে, বারবার ওরাই উস্কিয়ে দিচ্ছে। তো সাকামোতো এখানে কিছু বোঝে, তবে তারপরেও তার মন খারাপ করে সে এখান থেকে চলে যায়, স্কুলে আর আসবো না। কিন্তু হঠাৎ করে তখন ওদের রুমের সামনে কেউ একজন আসে এবং মোটা একটা কণ্ঠস্বর করে এইভাবে বলে, হ্যাঁ সাকামোতো বেলুনটা নষ্ট করেনি, তবে যে নষ্ট করেছে সে তোমাদের সাথে রয়েছে, ও আমার কথাতেই করেছে, তবে ওরা কাজটা ভালো মতো করতে পারেনি, ওদের তো শাস্তি আমি দেবই। তো এই কথা যখন বলে যে দুইটা পোলাবান এই ক্লাসের বেলুন নষ্ট করেছিল ওদের তো ঘাম ছুটে যায় এবং সবাই বুঝতে পারে এই কাজটা ওই দুই হালাই করেছে। কিন্তু তখন ওদের মধ্যে একজন বলে ওঠে এটা সাকামোতোর কাজ, কারণ কেউ তো জানে না ডেকোরেশনের কাজ শেষ করা হয়েছে, এটা তো অন্য ক্লাসের কেউ জানে না আর চাবি তো আমাদের আর কারো কাছে নেই। তো ওই দুইটা ছেলে যখন অনেক জ্ঞান দিচ্ছিল তখন বাকি মেয়েদের মাথায় আসে এই দুই শালা তো বদমাশ, ওরা তো কোনো সময় টাইম মতো স্কুলে আসে না, তাহলে আজকে ঘটনা আজকে ওরা তো আগে আসছে, আবার এত ভালো সাজছে, ওরা কোনোদিন তো কারো উপকারে আসে না। তো আর বুঝতে দেরি নাই যে ওরা দুজনেই কাজ করছে এবং বেলুনগুলো রাই নষ্ট করছে। তো এর ফলে ওদের মুখোশ খুলে যায় আর তখনই মেয়েরা ওদেরকে ধরে বসে, কিন্তু ওই ছেলে দুটো উল্টো থামকি দেয়, যদি ভালোই ভালো যেতে না দেয় সব বেলুন ফাটিয়ে দেবো। কিন্তু তখন এখানে চলে আসে সাকামোতো আর ওই পাশে যে শব্দ বস সেজে যে শব্দটা সাকামোতোই দিয়েছিল। তো সাকামোতো করে কি ভেতরে এসে বেলুন দিয়ে একটা নকল বন্দুক বানায় এবং ওদের দিকে গান পয়েন্ট করে বলে তোরা যদি এই বেলুনগুলো ছেড়ে না দিস তোদেরকে আমি গুলি করব। তখন এই ছেলে দুটো হাসে এবং বলে এটা কেমন মজা ভাই, বেলুন দিয়ে কিভাবে মারবি। কিন্তু তখনই সাকামোতো করে কি ওই বেলুনের পিস্তল দিয়ে কয়েকটা বেলুন ফাটিয়ে দেয় যাতে ওরা ভয় পেয়ে যায় যে এটা কি আসল বন্দুক, মানে বেলুনের ভেতরে আসল বন্দুক রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি কাবুতা সেই বেলুনগুলোকে একটা আয়নার সাহায্যে ফাটাচ্ছিল। আয়না বলতে যে এক ধরনের গ্লাস আছে না, ম্যাগনিফাইং গ্লাস নাকি কি বলে, ওই গ্লাস ম্যাগনিফাইং গ্লাস নাকি ওই গ্লাস দিয়ে মানে জানালা দিয়ে যে সূর্যের আলো আসছিল কাবুতা ম্যাগনিফাইং গ্লাস আর আয়না দিয়ে সেই রশ্মিকে কনসেন্ট্রেটিং করে বেলুনের উপর ফেলছিল যার জন্য বেলুন ফেটে যাচ্ছিল। তবে তারা দুজন ভাবে এই কাজটা সাকামোতোই পিস্তলের সাহায্যই করেছে। তারা দুজন ভুল স্বীকার করে নেয় এবং মাপ চায় এবং বলে বাকি সবকিছু আমরা ঠিক করে দেবো, তবে এই সবকিছু আমাদের 4th ইয়ারের সিনিয়র ফিউকেসের কথাই করেছি, আমরা এমনটা করতে চাইনি। তো এরপর আমরা কিছুদিন পরে 3 জন মেয়েকে দেখতে পাই যারা একটা গাছের ছায়ার নিচে বসে কাবুতা এবং সাকামোতোকে দেখছে এবং তারা খাবার নিয়ে খেলা করছে
করছিল। আর এই 3 মেয়ের মধ্যে গমি নামের একটা মেয়ে ছিল। আর গমি বলে সাকামোতোর সাথে তার পরীক্ষার সময় দেখা হয়েছিল আর ওর ইরেজার নিচে পড়ে গিয়েছিল। আর সাকামোতো সেই ইরেজার যখন উঠাতে যায়, আমাদের দুজনের হাত যখন লাগতে যাচ্ছিল, সেদিন থেকে এই ইরেজার আমার জন্য অনেক লাকি হয়ে গিয়েছে এবং আজ পর্যন্ত এই ইরেজারটা আমি সামলে রেখেছি, কারণ এটার মধ্যে সাকামোতোর স্মৃতি রয়েছে। তো এই কথা শুনে বাকি দুজন মেয়ে অবাক হয়ে যায়। আর তারপর মাইজিন নামের মেয়েটি বলে, আমার সাথে সাকামোতোর বৃষ্টির সময় দেখা হয়েছিল। মানে ওরা সবাই গল্প করছে যে সাকামোতোর সাথে কার কি স্মৃতি, প্রথম স্মৃতি। তো এই বৃষ্টির দিনে যেহেতু দেখা হয়েছিল, এই জন্য বৃষ্টির দিন আমার অনেক ভালো লাগে। আর তৃতীয় মেয়েটা তখন বলে, সাকামোতোর সাথে আমার দেখা হয়েছিল চ্যারিটিতে। সে অনেকগুলো বই নিয়ে এসেছিল, ওজন ছিল অনেক, আর আমার হাত থেকে বইগুলো প্রায় পড়েই যাচ্ছিল। আর তখন সাকামোতো এসে সবগুলো বইগুলো ধরে ফেলে। আর আমি তখন থেকে সাকামোতোর উপর ইমপ্রেসড। মানে ওরা সবাই সাকামোতোর প্রেমে পড়ে গিয়েছে। তো এইসব শুনে কাবুতা সাকামোতোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোর আমার কবে দেখা হয়েছিল? তো এখানে সাকামোতো বলে, তোর মনে নেই তোর হাতে ব্যথা পেয়েছিলি, তোর ব্যান্ডেজ খুলে পড়ে গিয়েছিল, আর তারপর সেই ব্যান্ডেজটা আমি আবার তোর আঙুলে পরিয়ে দিয়েছিলাম। মানে জিনিসটা অনেকটা এঙ্গেজমেন্ট রিং এর মতো। মানে কেমন মোমেন্ট চিন্তা করো। তো এই 3টা মেয়েরই তখন মন খারাপ হয়ে যায়, কারণ ওদের সবার মোমেন্টের চেয়ে এই মোটা কাবুটা, তা আবার পোলা মানুষ, ওর মোমেন্টে সবচেয়ে ভালো ছিল সাকামোতোর সাথে। আর তারা সবাই মেয়ে হয়েও একটা ছেলে কাবুতাকে হিংসা করতে শুরু করে। তো পরের দিন সন্ধ্যায় সাকামোতো মার্কেটে যখন ঘোরাফেরা করছিল, তখন তার সাথে দুজন ছেলে দেখা হয়। আর তারা দুজনে এখানে গ্রুপ ডেট করতে এসেছিল। তবে তাদের একজন সদস্য, গ্রুপ ডেট মানে হচ্ছে মানে 2টা মেয়ে আসবে, 2টা ছেলে যাবে। তো সাকামোতোর সাথে ওদের দেখা হয়, কিন্তু মেয়ের আসবে হচ্ছে 3 জন। তো ওরা হচ্ছে 2 জন, ওদের আরো একজন ছেলে প্রয়োজন। তো কনভিন্স করে ওরা করে কি, সাকামোতোকে রাজি করায়, যদিও চেনে না। তো সাকামোতোর কাছে ওইটা ইন্টারেস্টিং লাগে, সাকামোতো ওদের সাথে যায়, গ্রুপ ডেট শুরু হয়। তো এখানে যে বাকি 3 জন মেয়ে ছিল, তারা তো সাকামোতোকে দেখে হয়রান হয়ে যায়, বলে এই স্কুল ড্রেসের পরে ছেলে এসেছে, এটা কেন, ডেটে কেমনে আসে? তখন বাকি 2 জন তো ম্যানেজ করে নেয়, বলে আসলে ও স্কুলের পড়া ছেলের অভিনয় করছে, তো শুটিং থেকে মাত্র আসলো। তো এরপর 3 জন মেয়ে করে কি ওদের কাছে অ্যাম্বিশন জানতে চায়। প্রথম ছেলে বলে যে আমি অনেক বড় একটা সেলুন খুলতে চাই, খাঁটি বাংলায় বারবার। দ্বিতীয় ছেলে বলে আমি দাঁতের ক্লিনিক খুলবো। তো এবার সাকামোতোর পালা। সাকামোতো বলে আসলে আমার স্বপ্ন হচ্ছে আমি নাসাতে যোগ দেবো। আমার স্বপ্ন আমি যদি স্কলারশিপে আমেরিকার দিকে নাসায় জব করব এবং এমন একটা প্ল্যানেট খুঁজবো যেখানে মানুষ থাকতে পারবে পৃথিবী শেষ হওয়ার পরেও। তো সাকামোতোর কথা শুনে সবার ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এরপর একটা গেম খেলে সবাই, যেটা হচ্ছে একটা হিপ্পোর মুখে আঙুল রেখে প্রশ্ন করতে হবে। আর এটা একটা অদ্ভুত রকমের গেম ছিল। তো যখন সাকামোতোর পালা আসে, ওরা আঙুলটা হিপোর মাথায় আটকে যায় আর কামড়ে ধরে। তো এরপর সাকামোতো করে কি, হিপোর মাথায় হাত বুলিয়ে দেয়, যদিও এটা প্লাস্টিকের ছিল। তবে তারপরেও সাকামোতোর ভালোবাসাটা মুখ খুলে ফেলে, যা দেখে বাকি 2 জন ছেলে অবাক হয়ে যায়। এর সাথে ওই 3টা মেয়ে সাকামোতোর এরকম কেয়ারিং স্বভাব, এরকম অ্যাম্বিশন দেখে মুগ্ধ হয়ে যায়। তো এরপর আসে হচ্ছে গানের পালা। তো মেয়েরা ওই 2 ছেলের প্রতি তো মুগ্ধ হয়ে যায় গান শুনে। আর পাশাপাশি আসে সাকামোতোর পালা। এরপর সাকামোতোর পালা আসবে। তো সাকামোতো কি করে, সে নিজের হাতের সাথে টাচ করে সুন্দর একটা বাঁশির মতো শব্দ বের করে, যেটা দেখে বাকি মেয়েরা তো সাকামোতোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু বাকি 2টা ছেলে সাকামোতোর উপর রেগে যায় যে কি বাল নিয়ে আসলাম, উল্টা আমাদেরই ভাত নাই। তো ওরা দুজন তখন টিম আপ করে এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক মেয়েদের সামনে এই ছেলেটিকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে হবে। তো এরপর তারা করে কি জুস অর্ডার করে, আর সেটা খাওয়ার পরেই সাকামোতোর মাথা ঘুরতে শুরু করে আর তার একটু অস্বস্তি হতে শুরু করে। তবে সাকামোতো বাকি ড্রিঙ্কস গুলো খেয়েও রিওর গান করতে থাকে। তবে মেয়েরা তার গানের কোনো অর্থ বুঝতে পারে না, কারণ সাকামোতো এখানে চাইনিজ গান করছিল। মানে যেহেতু পিনিক হয়ে গিয়েছে, আবল তাবল যেটাই বলছিল সেটাই গানের সুরে করছিল। আর ওর কণ্ঠটা অনেক ভালো লাগছিল সবার কাছে। আর সাকামোতোর যখন ঢেকুর আসে ওই ড্রিঙ্কস এর জন্য, অ্যালকোহলের জন্য, ও ঢেকুর দিয়ে একটা স্টাইল বানিয়ে দেয়। মানে কোনো খারাপ পরিস্থিতিও সুযোগই দেয় না। তো ওর কণ্ঠ শুনে গ্রুপ ডেটের সকল, আর তারপর ও চলে যায়। তো ওর কণ্ঠ শুনে সেখানে থাকা অন্য সব গ্রুপ ডেটের মেয়েরাও চলে আসে এবং সাকামোতোর উপর ফেটে পড়ে। আর এটা দেখে সাকামোতো সেখান থেকে পালিয়ে যায়, সবাই পালিয়ে যায়। আর তখন ওই 2 ছেলে বুঝতে পারে ওরা পৃথিবীর সবচেয়ে বড় ভুল করেছিল, সাকামোতোর মতো এরকম একটা ছেলেকে এখানে নিয়ে আসা। তো এরপর দৃশ্যের পরিবর্তন হলে আমরা হায়াবুসাকে দেখতে পাই। আর আমরা বুঝতে পারি হায়াবুসার কোনো মানিক, জানতে পারি হায়াবুসার কোনো মানিক, যে কারণ ওর বাবা আরেকটা বিয়ে করতে চায়। তবে হায়াবুসার বিপক্ষে ছিল। আর তখন ওর বাবা ওকে বলে, আজকে আমার ডেট আছে আর তোমার সৎমাকে তোমার দেখতে যেতে হবে, তুমি তার সামনে ভালো ছেলের মতো ব্যবহার করবে, ঠিক আছে? তবে হায়াবুসা তো 1 নম্বরের মনে করো বাটপার। তো হায়াবুসা তখন যাই হচ্ছে সাকামোতোর কাছে বলে, তুই আমার ছোট বয়স যায়স, আমারে ভালো ব্যবহার শিখ, আমি কি করবো, বাপে তো বাড়ি থেকে বের করে দেবে। তো সাকামোতো তখন ওকে একটা বড় শার্ট আনতে বলে। তো এরপর সাকামোতো করে ওর শার্টের পেছনে লুকিয়ে যায়। আর হায়াবুসার 2 হাত সেই শার্টের ভেতরে ছিল। আর সাকামোতো শার্টের বাইরে নিজের হাত বের করে, মানে বসছে হায়াবুসা কিন্তু সাকামোতো হাত বের করেছে এবং সব কাজ নিজের হাতে করে নেয়। তো ওই মহিলা যখন দেখা করতে আসে, আর সেভাবেই ছেলেটা কত শিক্ষিত, কত
মার্জিত, কত সুন্দর ব্যাপার। এরপর ওই মহিলা হায়াবুসার বাবার সাথে কথা বলতে চায় যে হ্যাঁ তোমাকে ভালো লেগেছে, তোমাদের ফ্যামিলিতে থাকা যাবে, তোমার বাবার সাথে আমি কথা বলবো, অমুক জায়গায় আসতে বলবো, তোমার বাবাকে আমি কল করছি। তো হায়াবুসাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি একটা হোটেলে তারা দেখা করবে আর কি, মানে হায়াবুসার বাপ মা। তো এরপর ওরা যখন পেছন পেছন সেখানে যায়, ওরা দেখতে পায় নির্জন রাস্তার গলিতে হায়াবুসার বাবাকে কয়েকজন গুন্ডা ঘিরে সব নিয়ে নিচ্ছে। তো এটা দেখে হায়াবুসা রেগে যায় এবং জানা যায় ওই মহিলা মূলত এগুলোই করে, বুড়ো সুন্দরী তো বুড়ো বুড়ো পুরুষকে ফাঁসিয়ে, বিশেষ করে আমাদের সুমন ভাইয়ের মতো বুড়ো বুড়ো লোকদের প্রেমের ছলনায় ফাঁসিয়ে এসব কিছু নিয়ে নেয়। তো তখন এটা দেখে ওরা রেগে যায়, কিন্তু ওই মুহূর্তে সাকামতো করে সামনে এসে সবাইকে মারতে শুরু করে এবং ওদেরকে মেরে তাড়িয়ে দেয়। তবে তখন এখানে আরেকটা গুন্ডা আসে যে খুব পেছন থেকে খুব দ্রুত ওদের উপর আক্রমণ করে, বাট হায়াবুসা তখন নিজের হাত দিয়ে তাকে সামলায়। তবে এমনটা করতে গিয়ে তারা ব্যথা পায় আর এরপর তারা দুজনে মিলে লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখি 4টা হাত বের হয়। তো হায়াবুসার বাবা তো 4 হাত দেখে অজ্ঞান হয়ে যায় আর তারপর হায়াবুসার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় হায়াবুসা সাকামোতোকে ধন্যবাদ জানায়। তো এরপর আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই, এখন শীতকাল চলে এসেছে। কাবুতো আর সাকামোতো স্কুলের দিকে যাচ্ছিল আর তখন তারা রাস্তায় সেই 3জন ছেলেকে দেখতে পায়। তারা রাস্তায় বরফ দিয়ে খেলা করছিল এবং তারা সবাই একসাথে খেলতে চায়। আর তখন সাকামোতো তাদের সবার সাথে খেলতে শুরু করে নানা রকমের গেম। তবে প্রতিবার সাকামোতো অনেক সুন্দর পারফর্ম করে। আর এরপর এক ছেলে সাকামোতোকে বরফের বল দিয়ে লড়াই করার চ্যালেঞ্জ জানায়, মানে জরি বন্ধু বান্ধব সেই 3 বন্ধু, এবং তারা সাকামোতোকে হারানোর অনেক চেষ্টা করে। তবে সাকামোতো শালাকে হারবে, হলো নায়ক। আর এদিকে আমরা দেখি সবাই সাকামোতো ছবি দেখে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে গ্রাজুয়েশনের দিন চলে আসে, সবাই স্টেজে বিদায় নেওয়ার জন্য ডাকা হয়। তো সাকামোতো যখন স্টেজে গিয়ে কথা বলা শুরু করে তখন চেন নামের একটা ছেলে, যে আর কি ওই যে 4th ইয়ারের যে সিনিয়র তার ম্যান, ব্যাট নিয়ে ওকে আক্রমণ করার জন্য আসে এবং ব্যাট নিয়ে শাকার উপর আক্রমণও করে। তবে সাকামোতো প্রত্যেকটা আক্রমণ ডজ করে এবং সে যে জ্ঞান দিচ্ছিল লাইফে, মানে ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছিল, ওই জিনিসটাকে এইভাবে মানে চালিয়ে দেয়। কিভাবে বিষয়টা বুঝি, যে তোমাদের লাইফে এরকম অনেক সমস্যা, চারপাশে অনেক সমস্যা থাকবে, সেগুলোকে এইভাবে ডজ করে তোমাদেরকে এগিয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমি কথা বলছি। তো চেন তো এখানে আক্রমণ করতে পারে না, কিন্তু অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন হচ্ছে। আর আক্রমণ করতে করতে হঠাৎ করে ওই চেন কারিকে ওপর থেকে নিচে পড়ে যায়। তবে সাকামোতো তাকে ধরে ফেলে আর তখন সে সাকামোতোকে বলে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি মরবো। তারপরও সে করে সাকামোতোর হাতের উপর আক্রমণ করে। সাকামোতো অনেক আহত হয়, তবে ওকে ছাড়ে না, ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এরই সাথে সাকামোতো কিন্তু স্পিচও দিচ্ছিল যে এভাবে আপনার শত্রুকেও যদি পড়তে দেখেন তাকেও আপনাকে বাঁচাতে হবে, মানুষ সবসময় মানুষ হয়। তো নিচে থাকা সবাই ভাবছিল এটা স্পিচ এবং অভিনয়, মানে এটা এই স্পিচের অংশ। আর এই ঘটনার সবাই হাত তালি দেয়, অনেক খুশি হয়। আর হায়াবুসা তো এখন তো মনে করো সাকামোতোর হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ ভাই বেরাদার। তো হায়াবুসা যখন এটা খেয়াল করে ওর তো খুব মাইন্ডে লাগে যে কে এটা করেছে, ফিউকাস করেছে। হায়াবুসা তো বলে যে আমি তো ফিউকাসকে মারবো, সিনিয়রও হোক মইরা যাবো, কিন্তু ওরে তো আমি সাইজ করবোই, ও বেদবরে আমি সাইজ করবোই। কিন্তু সাকামোতো বোঝায় না, তোমরা মারামারি করো না, আমার একটা সুন্দর প্ল্যান আছে। তো এরপর গ্রাজুয়েশন সেরিমনিতে তারা ফিউকাসের সাথে দেখতেই পাচ্ছ ফিউকাসকে কিভাবে মনে করো যে একটা বিপদে ফেলায় টেকনিক করে। আসলে এটা এডিটরের জন্য রেখে দিন, আসলে এখানে স্ক্রিপ্ট এটা নাই, এই জন্য দেখাই দেওয়া লাগবে। আমি মুখ দেওয়া বলতে কথা বলি তখন তুমি ফিউকাসের সাথে কি হয়েছে বুঝে এটা সিনটিন লাগাই দেবে। তো ফিউকাসকে ওরা মারেও না ধরেও না, কিন্তু ওরকে এমন একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে যে লজ্জায় আর কোনোদিনও কলেজেও আসতে পারবে না। আর এভাবেই এই কলেজে ফিউকাসের যে একক হ্যাডাম পার্ট, যে আবার সে কেউ উপরে যেতে পারবে না, আবার সে কেউ পপুলার হতে পারবে না, শেষ হয়ে যায়। তো এভাবে অনেক দিন কেটে যায় এবং শেষমেশ সাকামোতোর স্কুলের শেষ দিন চলে আসে, কারণ সাকামোতো স্কলারশিপ পেয়েছে আর স্কলারশিপটা পেয়েছে হচ্ছে নাসার পক্ষ থেকে। তো সে চলে যাবে বলে সবাই খুব কষ্ট পায় এবং সাকামোতোকে নেওয়া হয়েছে হচ্ছে মঙ্গল গ্রহে যে একটা মিশন চলবে, সেই মিশনের একজন অংশগ্রহণকারী হিসাবে রিসার্চ করবে সে, যে মানুষ কি আদৌ মার্সে গিয়ে থাকতে পারবে। এবং আমরা তো জানি সাকামোতোর তো ইন্টারেস্ট বা ইচ্ছা এটাই ছিল, যার জন্য তাকে এখন জাপান ছেড়ে যেতে হচ্ছে আমেরিকাতে। কিন্তু ওর ক্লাসের সবাই অনেক মন মরা হয়ে রয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই টিচার কেক নিয়ে এসে সাকামোতোর উপরে মারে, সকল শিক্ষার্থীরাও সাকামোতোর উপরে মারে কেক। তবে সাকামোতো ব্রো ওর নিজের গায়ে একটাও লাগাতে দেয় না। তবে এখানে লক্ষ্য এটাই সাকামোতোর জন্য একটা ফেয়ারওয়েল রাখা হয়েছিল আর কি, বিদায় অনুষ্ঠান, মানে কেক সেটা সেটি। তো সাকামোতো সেখান থেকে তো বেরিয়ে আসে, ওর একটা কেকও লাগেনি। কিন্তু সাকামোতো যখন নিচে যায় দেখতে পায় জানলা দিয়ে সকল বন্ধুরা ওকে দেখছে, সবাই কান্না করছে এবং সবার মুখে কেক লাগানো, মানে সাকামোতোকে কেক লাগাতে না পারলেও ওদের কেক ওদের মুখে লেগেছে। তবে তারা সবাই সাকামোতোকে অনেক মিস করছে। তো এই পুরনো স্কুল বন্ধু দেখে সাকামোতোর চোখে অনেক পানি চলে আসে। তবে সে পানি লুকিয়ে সেখান থেকে চলে যায় আর বন্ধুরা তো কাঁদছে। তো এই ছিল হচ্ছে একটা সিরিজ, হয়তো খুবই সিম্পল একটা কাহিনী, কাহিনীতে দম নেই, কিন্তু এই কাহিনী থেকে একটা জিনিস শেখার আছে ভাই। সাকামোতো কখনোই কাউকে শায়েস্তা করে নাই, কখনো কারোর সাথে পাল্লাপাল্লি করে নাই। সে ভালোবাসা দিয়ে, সে বুদ্ধি দিয়ে, সে তার যোগ্যতা দিয়ে, সে তার সিগমা দিয়ে সবকিছু জয় করে নিয়েছে এবং যাওয়ার সময় সবাইকে
কাঁদেও গিয়েছে। তুমি যখন প্রথমে একটা জায়গায় যাবে, ওই মানুষগুলো তোমার নতুন পরিচিত, বা পরিচিত মানুষগুলো যে তোমার সাথে মিশেনি সেও তোমার নতুন পরিচিত। তো প্রথমে তুমি অনেক বাজেভাবে ট্রিট হতে পারো, বাট কোনো একটা সময় আসবে তোমার ক্যারেক্টারের কারণে তারা তোমাকে মিস করতে শুরু করবে, ভালোবাসতে শুরু করবে। তবে যারা একান্তই মাদারচোদ, যারা তোমার সাথে থাকে, খায়, পরে, কিন্তু তারপরে তোমাকে পছন্দ করে না, এটা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি। আমরা যারা চলাফেরা করি, আমাদের সবার এলাকাতেই কিছু মুরব্বী থাকে, সিনিয়র ভাই থাকে, ছোট ভাই বেরাদার থাকে, বন্ধু বান্ধব থাকে। এরা তুমি যা মনে হয় তাই করো, তোমাকে পছন্দ করবে না। তাদের সামনে সিগমা থাকাটাই বেটার। শাখা মতোর মতো তো ভালো হওয়ারও দরকার নাই। তো আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।